সমস্ত মানুষের রূহের সৃষ্টি করার পরে আল্লাহ জিজ্ঞাসা করলা আলাস্তু বিরব্বিকুম, ও আমার বান্দা বান্দি হল তুমি তাই না আমারে মালিক মনে করনি মাননি? আমরা সমস্ত রূহ জগৎ জবাব দিয়ে ইসলাম বালা কিউ নেহি, ও আল্লাহ তোমারে তো আমরা মালিক মানি, তোমারে আমরা মালিক স্বীকার করি। আর এই জমিনের মধ্যে আগমন করার পরে আমরার মাই এবং বাবায় অথবা মক্তবর উস্তাদে মসজিদের মেসাবে আমরা শিক্ষা দিছেন, কইছেন তুমি তেন কইলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কলিমার শিক্ষা দিছেন, আমরা কলিমা পড়েছি, আমরা স্বীকার করছি আল্লাহ একজন। ও স্বীকারোক্তির মধ্যে যে মানুষ হামেশা সর্বদা থাকবো, সব সময় থাকবো, তার মালিক আল্লাহ হইব। আল্লাহ ফরমাইল এই মানুষের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর, এই মানুষের মুসিবতটাই উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহর, এই মানুষের দুনিয়াদারি চালাইবার দায়িত্ব আমি আল্লাহর। এই বান্দা তার মৌত পর্যন্ত আমি আল্লাহর রহমতের নজরের সামনে আমার বান্দা অতবান্দি থাকবো। সুবহানাল্লাহ। মানুষ সে সময় আল্লাহরে স্বীকার করে, আল্লাহরে স্বীকার করিয়া আল্লাহর হুকুম আহকামরে পালন করে, 5 ওয়াক্তের নামাজরে আদায় করে, বাইরে খালি কলিমা পড়িয়া আর মুসলমানি লেবাস দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইয়া নামাজ পড়ি না, সুযোগ পাইলে নামাজ পড়ি, এই ধরনের মুসলমান হল জান্নাত যাওয়া বড় কঠিন হইব। এরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়া বড় কঠিন হইব। আল্লাহ তাআলা ফরমায়েন, শোনা মাতিও না, আল্লাহ তাআলা ফরমায় যারা আল্লাহর দরবার আল্লাহরে স্বীকার করিয়া আল্লাহরে বিশ্বাস করিয়া আল্লাহরে ডাকতে থাকে, আল্লাহ তাআলা এরারে জন্ম থেকে লিয়া মৃত্যু পর্যন্ত আল্লাহর রহমতের নজরের সম্মুখে থাকুন। আল্লাহ এরার লাগি বডিগার্ড হিসাবে ফেরেশতা হল রাখুন। হাত তকে সংকটের সময়, মুমিনের সবচেয়ে বড় সংকটের সময় হইল কি মওত। মওতের সময় আল্লাহ তাআলা ফেরেশতা হল দিয়ে সাহায্য ফরমায়। বন্দাদের সময় মওতের ঘাটে যায়, মওত হইল গাল মওত জিসরুন, মওত হইল কি একটা সেতুর মতো, যেলাখান মানুষ সেতু পারাইবার লাগি বড় তড়পায়, কেমনে আমি সে মধুরা নদীর সেতুটা ক্রস করবো, এই ছোট সেতু বাইতে কেমনে যাইমু, মানুষের দিলের মধ্যে বয়াই যায়, তরতরে খাফে, কেমনে আমি এটা ক্রস করিয়া যাইমু। অনুরূপ ভাবে মওতর ঘাট যেটা আছে মুমিনের লাগি বড় কষ্টর ঘাট, মুমিনের লাগি বড় ডরের ঘাট। মুমিন এই সময় বড় চিন্তা করে, এই মুমিন খারাপ বলে মুমিনের পরিচয় কিতা, বলে মুমিনের পরিচয় লগে আল্লাহ তাআলা ফরমায়েন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহর মায়ার গোলাম বান্দা বান্দিয়েরা যারা আল্লাহর জাতরে ডরায়, আল্লাহর জাতরে ডরাই আল্লাহ তাআলার কুদরতের সামনে হে নত স্বীকার করে, আল্লাহর কুদরতের সামনে হে মস্তিষ্ক নত করে, আল্লাহর সামনে হে ঝুঁকি যায়, আল্লাহর জাতরে ডরায়, আল্লাহর জাতরে ডরাইয়া হে সজিদা করে, আল্লাহর জাতরে ডরাইয়া নামাজ পড়ে, আল্লাহর জাতরে ডরাইয়া হে যাকাত আদায় করে, আল্লাহর জাতরে ডরাইয়া হে হজের মধ্যে যায়, আল্লাহর মহব্বতে আল্লাহর হাবিবের মহব্বতে মক্কা মদিনা সফর করে, তার লাগি আল্লাহ তাআলা ফরমান দে, ও আমার গোলাম তুমি যে সময় সংকটের ঘাটের মধ্যে যাইবাই, তোমার মওতের ঘাটের সময় যাইবাই, তোমার দিলের মধ্যে বড় পেরেশানি চিন্তা থাকে, কেমনে এই ঘাটটা ক্রস করতে পারে দিয়া যাইতায়। ও আমার গোলাম বান্দা বান্দি তুমি চিন্তা করিও না, তুমি তেন যারা আমার ইয়াদ করো, স্মরণ করো, সর্বদা তোমার দিলের মধ্যে আমার রাখো, তোমার মুসিবতের সময় আপা আমার পক্ষ থেকে তোমার সাহায্য করুম। আল্লাহ ফরমায় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ ফেরেশতাগুলোর দল ফাটাইয়া কইলে, ও আমার গোলাম, ও আমার বান্দি, ডরাইস না, ডরাইস না, আল্লাহ তাখাফু তুমি ডরাইও না,
ওয়ালা তাহজানু তুমি চিন্তাও করিও না। খেনে বন্দায় মৌতর সময় জানে, কারণ মুমিনের মৌতর সময় আম সাধারণ মুসলমান নাই, যারা 5 ওয়াক্তের নামাজি আল্লাহ রাসূলের বিশ্বাস করে নেওয়ালা, যার উপরে যাকাত পড়বে যাকাত আদায় করে, হজ ফরজ হজরে আদায় করে, ও মানুষের মৌতর সময় হে বেশি ডরায়, বলে ও আল্লাহ আমি ইমান লইয়ানি তোমার সামনে আইয়া লাব্বাইক হইতাম ফরিয়ার, তোমার সামনে জানি হাজিরে দিতাম ফরিয়ার। বন্দায় বড় জবর ডরাইয়া মৌতর সময় তরতরে কাঁপে আর কয় ওরে আল্লাহ আমার এই মৌতর সময় তুমি মৌলায় আমার সাহায্য করিও, ইকানো আমার পাও পিছলাইও না। মৌতর সময় যদি পাও পিছলি যায় বাইরে জান্নাত যাওয়া কঠিন হয়ে যায়। এই সময় মৌতর সময় মুমিনের মৌতর সময় শয়তানে বিভিন্ন সূরত ধরব, কোন সময় ইহুদির সূরত ধরে, কোন সময় নাসারার সূরত ধরব, কোন সময় মার সূরত ধরব, বাবার সূরত ধরব। তোমার সম্মুখে আইবা কইব রে ও আল্লাহর গোলাম, ও আমার ছেলে, আমি মৌতর সময় ইহুদির ধর্মরে গ্রহণ করিয়া মারা গেছিলাম, আমি বড় সুখে শান্তিতে আছি, তুমি ইহুদির ধর্মটা গ্রহণ করিলাও। কত সময় পরে আইব মার সুরত ধরিয়া আয়া কইব রে আল্লাহর গোলাম বান্দা বান্দি, আমি নাসারার ধর্ম গ্রহণ করিয়া এই জমিনে ত্যাগ করলাম, আমি বড় সুখে শান্তিতে আছি, তুমি নাসারার ধর্মরে গ্রহণ করিলাও। বাইরে এই সময়টা বড় মুসিবতের সময়, মুমিনের লাগি মুমিনের ঈমান রে লুটিয়া নেওয়ার লাগি শয়তান আপনার সর্বদা শয়তান মজবুত হিসাবে থাকে। কোন বাক্যের নেই শয়তান দিয়া শয়তান এই মুমিন বন্দারে পাও ফিসলাই নিতে পারে, যদি ফিসলাই লাইতে হে প্রাইজ পাইতো। আর মুমিন এই সময় আল্লাহর দরবারও খাকুতি মিনতি করে আর কয় ওরে আল্লাহ মৌতের সময় আমার বড়টা ডুবাইও না, সমস্ত জিন্দগি তোমার ডরাইয়া তোমার কুদরতি কদমের মধ্যে আমি সজিদা করলাম, ওলা আমার সজিদা গুণ বেগামায় করি লইতাইনি। হক্কানি ইমানদার মুমিন যদি হয়, এই মুমিনের চিন্তার প্রয়োজন নাই, ডরানির প্রয়োজন নাই। আল্লাহ ফরমায় আমার গোলাম যে সময় আমার লগে মুলাকাতের সময় হইব, আমার লগে যে সময় হে আমার সম্মুখে আইয়া হাজির দিতে হইব, ওই সময় আমি ফেরেশতার দল ফাটাইয়া কইরে ও আল্লাহর গোলাম তুমি ডরাইও না, আল্লাহ তাখাফু তুমি ডরাইও না, ওয়ালা তাহজানু তুমি চিন্তা করিও না। এর বাদে যদি মুমিনের অন্তরের মধ্যে সান্ত্বনা হয় না, মুমিনের পেরেশানি দূর হয় না, আল্লাহ জানাইয়া দে ও আমার ফেরেশতা হল আমার মুমিন গোলাম রে তুমি জানাইয়া দেও, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার গোলাম বান্দা বান্দিরে বেহেশতের খুশখবরি দেও, যে বেহেশতের ওয়াদা আমি আল্লাহ তারে দিছিলাম। আল্লাহ ফরমায়েন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ ফরমায়েন আমার গোলাম বান্দা বান্দিদের মধ্যে থাকি যারা ঈমান আনবো, যারা আল্লাহরে বিশ্বাস করবে, ঈমান আনবো, ঈমান আনিয়া এই জমিনতেই বিদায় নিব, আমি আমার গোলাম বান্দা বান্দিয়রে জান্নাতুল ফিরদাউস দান করব, আমি ওয়াদা করলাম। আল্লাহ ফরমান দেও আমার গোলাম কুনতুম তুআদুন, যেটার ওয়াদা আমি আল্লাহ করলাম তোমার চক্ষুর সম্মুখে আমার এই ওয়াদাটা দেখিলাও, আমি তোমার জান্নাত দান করিয়ার ফেরেশতা হলে কবরের মধ্যে তোমার ভিতরে রূহ ডালিয়া দিবা। আর রূহ ডালার লগে লগে যদি মুমিন বান্দা হইতে রূহ ডালার লগে লগে হে যেমন বুধ ভাইব ঘুমতে সজাগ হইছে, মুমিন উঠিয়া কইব ও আল্লাহর বান্দা হল আমি দেখি সূর্যটা আলিলার ডুবার সময় যার সামান্য সময় তামো আমি আসরের নামাজটা আদায় করিলাই। ও বাইরে কোন মানুষে নামাজের কথা কইব, বলে যে মানুষে জমিন থাকতে আল্লাহর রাত্রে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সজদা করিয়া গেছে, এই মানুষে কইব ও ফেরেশতা হল আল্লাহর বান্দা হল তুমি দেন তোরা তামে আমি নামাজ 2 রাকাত আদায় করিলাই।
ওই সময় ফেরেশতা হলে কইবারে ও আল্লাহর বান্দা এটা নামাজের জায়গা নাই, এটা তোমার বাড়ি না, এটা তোমার ঘর না, এটা হইল কি কবর। বান্দা থামি যাইব। ওই সময় ফেরেশতা হলে একজনে একজনে কইবা ই আল্লাহর বান্দারে কিতা সওয়াল করতায়, যে বান্দায় হুশ হওয়ার লগে লগে হয় নামাজ পড়িত, হে তো জমিনও থাকতে সময় আল্লাহর কুদরতি কদমের মধ্যে সাজদা করছে। এই মানুষের নামাজের সওয়াল করার কোনো প্রয়োজন নাই, তার আর সওয়াল করার প্রয়োজন নাই। বারবেলি একটা সওয়াল করিলাও, দুই তিনটা সওয়াল করিলাও, ও কইবা মার রাব্বুকা। ও সময় কোয়ার লগে লগে বান্দা উঠিয়া কইব রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমার প্রতিপালক হই লাগি আল্লাহ, আমার মালিক হই লাগি আল্লাহ। জমিনে থাকতে সময় বান্দায় আল্লাহ আল্লাহ হইয়া গেছিল, আল্লাহরে স্মরণ করিয়া গেছিল, আল্লাহরে ইয়াদ করিয়া এই জমিনে ত্যাগ করছিল। মারা যাওয়ার পরে কবরের মধ্যে যাওয়ার পরে কইব রব্বি আল্লাহ। আর কাল হাসরের ময়দানও তার মালিকে ডাক দিবারে ও আমার গোলাম, ও আমার গোলাম হল যারা জমিনে থাকতে সময় আমার যাত্রা ডরাইছিলাই, ডরাইয়া তোমরা আমার কুদরতি কদমের মধ্যে সজিদা খসলাই, তোমরা ময়দানে মাশরের মধ্যে খাড়াও। আল্লাহ তাআলা ময়দানে মাশরের মধ্যে খাড়া করবা, খাড়া করিয়াও ঘোষণা করবা ও আমার গোলাম বান্দা বান্দি হল, তুমি তাই কবর ময়দানে মাশরের মধ্যে খাড়াও, খাড়াইয়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। তুমি তার তোমার তার কোনো হিসাব নাই, তোমার তার কোনো কিতাব নাই, যেটারে আল্লাহ তাআলা ফরমাইন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা ফরমাইন আল্লাহর মায়ার বান্দা বান্দীগুলোর মধ্যে থাকি যারা রাত্রির শেষ ভাগে আরামের বিছনারে হারাম করে, বিছনার থাকি গড়িমারি উঠি যায়, উঠিয়া কিতাল লাগিয়া তার মালিক মৌলারে খুশ এবং রাজি করার লাগিয়া বন্দা উঠে, উঠিয়া তার মালিকরে ডাক দে কয় রে ও মালিক, আমি তোমার নাফরমানি করি করি আমার বয়স 40 ক্রস করি লাইছি, আমার বয়স 50, 60, 70 ক্রস করি লাইছি তোমার নাফরমানি করি করি। ও আল্লাহ, তুমি যদি তোমার গজব দিয়া আমারে ধরিলাও, আমি ছুটিয়া যাইবার পথ নাই, ছুটিয়া যাইবার জায়গা নাই, আমি তোমার কুদরতের উপরে আশা রাখিয়া খুঁজিয়ার। ও আল্লাহ, তুমি কইছো নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও আমার গোলাম বান্দা বান্দি, আমি তোমার গর্দনের শাহরত থেকে আরো কিনারার মধ্যে আমি আল্লাহ আছি। ও পাটা সব খেয়াল রাখবা, ইউনিট জাননি খেয়াল রাখবা, সাউন্ড দিও না, ইউনিট যাইব গিয়া। তোরা সাউন্ড বাড়াই দিলে তো অসুবিধা হইতো না। দুরূদ শরীফ পড়ে একবার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা ফরমাইন আল্লাহর গোলাম বান্দা বান্দি হল যারা শেষ রজনীতে উঠিয়া কিতাল লাগি এক গোড়ে খান্দন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহর বান্দায় এক আল্লাহর যাত্রে ডরায় ডরায় তার নয়নদি জল ছাড়িয়া কয় ও আল্লাহ, আমার জিন্দগি তোমার নাফরমানি করে খাটাই লইছি, তোমার গজবের আগুন বড় জবর ডরাইয়ার, এই আগুন দিয়া যদি আমারে জ্বালাও আমি সহ্য করা সম্ভব হইত নাই। বন্দায় আল্লাহর যাত্রে ডরাইয়া তার নয়নের জল ছাড়ে আর হয়রে আল্লাহ আমার জিন্দগির কচুরিয়াতে মাফ করিয়া দেও। বন্দায় খান্দে চক্ষুর জল ছাড়ে। আল্লাহ তাআলা ফরমাইন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর যে গোলাম বান্দা বান্দি আল্লাহর যাত্রে ডরাই যায়, আল্লাহর যাত্রে ডরাইয়া তার নয়নের জল ছাড়ে,
আর তার নফসে আম্মারাত তাকি যে নফসে সর্বদা গুনার খাজর দিকে ডাকে মনে হয় জিনা করার বন্দা জিনার যাইতে সময় হঠাৎ দিলের মধ্যে আইছে আমার মালিক মৌলায় তো আমার দেখরা যদি অন্ধকারের মধ্যে আমি যাই আর সেও দেখের না আমার মালিকে তো দেখরা দেখিয়া হে তার দিলের মধ্যে আনিয়া সে ডরাই যায় আর গুনার খাজর মধ্যে লিপ্ত হয় না মদ খাইতো হঠাৎ তার দিলের মধ্যে আইলো আমি মদ পান করতাম পারবো কোনো মানুষে দেখতো নাই কিন্তু আমার মালিকে তো দেখতরা দিলের মধ্যে আইসে আওয়ার লগে লগে মদর বোতলিটা মারি ফেলাই দিছে না হয় গ্লাস ফেলাই দিছে মদ পান করা বন্ধ করে দিছে হিরোইন খাওয়া বন্ধ করে দিছে নেশা দ্রব্য বন্ধ করে দিছে বন্ধ করিয়া তার মালিকরে বড় জবর ডরাইছে বন্দায় করে আল্লাহ আমি তো তোদিন তোমার নাফরমানি করে লইছি মদ খাইছি জিনা করছি যত বড় বড় গুনাহ সমস্ত করে লইছি ও আল্লাহ তুমি কইছো তোমার যে গোলাম বন্দা বান্দে তোমার দাত্রে ডরাই দেইব ডরাইয়া তোমার কুদরতের সামনে বন্দা ঝুঁকি দেইব তারে বলে তুমি আল্লাহ মাফ করে দিলাও বন্দায় যে সময় হয় হওয়ার লগে লগে আল্লাহর তোর বরদাস্ত হয় না বন্দায় তার নয়নের জল যে সময় ছাড়ে রাসূলুল্লাহ ফরমান দুমুল আইনি তুতফিউ গাদাবার রাব্বি বন্দায় যে সময় তার নয়নে দিয়ে জল ছাড়ে জল ছাড়ার লগে লগে আল্লাহর গজবের আগুনে